আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ 16 জুলাই 2026, আর আমরা প্রত্যক্ষ করছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিভাবে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুরুতে জেনে নেওয়া যাক আজকের ব্রেকিং হেডলাইনগুলো। ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রথম স্যাটেলাইট চিত্র আজ অবশেষে প্রকাশ পেয়েছে। অন্যদিকে গতকাল দুপুরে প্রায় 90 মিনিট ধরে ইরানের উপর নির্বিচ্ছিন্ন বোমা বর্ষণ করেছে আমেরিকা। হরমুজ প্রণালী নিয়ে সংঘাত যেন আরো ভয়াবহ আকার নিয়েছে। মার্কিন সব হুমকি উড়িয়ে দিয়ে ইরান আবারও হরমুজ জাহাজগুলোর উপর সরাসরি গুলি চালিয়েছে। আর তার সাথে দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিভাবে মিনাবি স্কুলে নিহত 150 জনের বেশি ইরানি শিশু মৃত্যুকে আবারও প্রশ্নবিদ্ধ করেছেন। এমনকি মার্কিন বোমা বর্ষণে আতঙ্কিত হয়ে বনের বন্য প্রাণীরাও কেন শহরের রাস্তায় নেমে এসে পড়েছে সেটাও দেখাবো আজ আপনাদের। হেডলাইনগুলো তো শুনলেন, কিন্তু প্রকৃত খবরগুলো এর চেয়েও অনেক বেশি গভীর। চলুন বিস্তারিত শুরু করা যাক। দর্শক, যখন ইরান আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছিল, তখন আসল ক্ষয়ক্ষতি কোনো চিত্র এতদিন সামনে আসেনি। সম্ভবত আমেরিকা কখনো সেই ছবি প্রকাশই করতো না, কিন্তু স্যাটেলাইট চিত্রের কল্যাণে ইরানের হামলার ধ্বংসালীলার প্রমাণ বিশ্বের সামনে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করেছে। গতকাল 15 জুলাই সন্ধ্যায় কিছু নতুন স্যাটেলাইটের ছবি প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার হলো, এই ছবিগুলো ইরানি গণমাধ্যমের নয়, বরং ইসরায়েল ও আমেরিকার সমর্থক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির প্রথম ফাঁস করেছে। এই ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কাতারে অবস্থিত মার্কিন আল উদেদ বিমান ঘাঁটির ভেতরে ফাইটার জেট রক্ষণাবেক্ষণ ভবনটি ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্দায় যে ফাটল আর ধ্বংসস্তূপ দেখছেন সেটাই এই ক্ষতির প্রমাণ। মার্কিন সেনাবাহিনী এখনো এই স্যাটেলাইট চিত্র সম্পর্কে কোনো মন্তব্য করেনি, আর আমরাও আশা করিনি যে তারা নিজেদের এত বড় ক্ষতি সহজে স্বীকার করবে। কিন্তু দর্শক, এখানে একটি বিষয় গভীরভাবে লক্ষ্য করা জরুরি। ছবিগুলো ঠিক এমন সময় ফাঁস করা হলো যখন গতকাল 15 জুলাই সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি কাতারে পৌঁছেছেন। তিনি কাতারের প্রয়াত সাবেক আমিরকে শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছেন। জানেন তো, ইরান বারবার বলেছে কাতার বা অন্য কোনো আরব দেশের সাথে তাদের বিরোধ নেই। তাদের লড়াই শুধু ওই দেশগুলোর মাটিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে। তাই যুক্তি দিয়ে বোঝাই যায় আরাগাচির এই কাতার সফর শুধু শোক যাপন নয়, এর মাধ্যমে কাতারের শীর্ষ নেতৃত্বের কাছে ইরানের সুপ্রিম লিডারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তাও হয়তো পৌঁছেছে। অন্যদিকে আমেরিকাও বসে নেই। গতকাল 15 জুলাই তারা টানা 1.5 ঘন্টা ইরানের উপর একের পর এক ভয়াবহ হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো 15 জুলাই সন্ধ্যায় জানায় তারা প্রায় 90 মিনিট ধরে ইরানের বিরুদ্ধে একটানা আকাশে হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, ইরানি সময় অনুযায়ী দুপুর 3টার দিকে এই অভিযান শেষ হয় এবং তারা গ্রেটার তনুব দ্বীপপুঞ্জে অবস্থিত ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ মিসাইল ও গুদাম লঞ্চ সাইটগুলোতে নির্ভুলভাবে হামলা চালিয়েছে। এবং এই সবগুলো ঘটনা ঘটেছে দিনের আলোতে। আমেরিকার মূল লক্ষ্য হরমুজ প্রণালী ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা, যাতে তারা আর কোনো জাহাজে হামলা করতে না পারে। এর মানে কি বুঝতে পারছেন? আমেরিকা এখন শুধু ইরানের মূল ভূখণ্ডেই নয়, বরং হরমুজ প্রণালীর আশেপাশে অত্যন্ত কৌশলী দ্বীপগুলিতেও নিরন্তরভাবে হামলা চালাচ্ছে। এতে স্পষ্ট হয় আমেরিকা 1 ইঞ্চিও পিছু হাঁটতে রাজি নয়। আর হরমুজ প্রণালীর দখল নিয়ে সংঘাত এখন চরমে পৌঁছেছে। প্রকৃত লড়াই এখন এই প্রণালী কেন্দ্রেই গড়ে উঠেছে। তবে আমেরিকা যতই বোমা ফেলছে, ইরান ঠিক সেটাই করছে যা আমেরিকা আটকাতে চায়। গতকাল 15 জুলাই সন্ধ্যায় তাজা আপডেটে ইরানের সরকারি সংবাদ মাধ্যমে স্পষ্ট জানিয়েছে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য এখনো সম্পূর্ণরূপে বন্ধ। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদক জানিয়েছে গত 24 ঘন্টায় আইআরজিসি কমপক্ষে 2টি জাহাজকে সতর্কীকরণ গুলি ছুড়ে আটকে রেখেছে। যে মুহূর্ত থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে, ইরান তখন থেকেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ নিজের কঠোর নিয়ন্ত্রণে নিয়েছে। আর তার ফল, বিশ্বজুড়ে অপরিশোধিত তেল, সার এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম রকেটের মতো বেড়েছে। আর এর প্রভাব নিশ্চয় আপনাদের গায়েও লেগেছে। তাই হরমুজ প্রণালী এখন আর নিছক একটি সমুদ্র পথ নয়, এটি আমেরিকা ও ইরানের এই মহাযুদ্ধের সবচেয়ে বড় কৌশলী কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার আসি ডোনাল্ড ট্রাম্পের এমন এক মন্তব্যে যা শুনলে আপনিও শিউরে উঠবেন। যুদ্ধের শুরুতেই ইরানের মিনাব শহরে একটি স্কুলে যে ভয়াবহ হামলা হয়েছিল তা বিশ্ববাসী এখনো ভুলেনি। প্রতিবেদন অনুযায়ী সেই হামলায় 150 জনেরও বেশি ছোট শিশু ও স্কুল কর্মী নিহত হয়েছিল। স্ব পরিবারের বুক চিরে এমন ক্ষত তৈরি হয়েছিল যা সারা জীবন মানুষ
মানুষের মনে থাকবে। কিন্তু আজ তাদের ন্যায় বিচার তো দূরের কথা, সেই হামলার সত্যতা নিয়ে এখন প্রশ্ন তুলছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল 15 জুলাই সন্ধ্যায় ট্রাম্পের এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তাকে মিনাপ স্কুলের হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মনে হয় না কেউ এখনো জানতে পারবে সেখানে আসলে কি ঘটেছিল। তিনি থামেননি, তিনি আরো বলেছেন, আপনারা যে ছবিগুলো দেখেছেন সেগুলো এআই দিয়ে তৈরি নকলও হতে পারে। তিনি দাবি করেন এই ঘটনা কোনো চূড়ান্ত প্রতিবেদন কখনোই প্রকাশ পাবে না। একটু ভাবুন দর্শক, যে হামলায় শত শত মায়ের কোল খালি হয়ে গেল, এত শিশু মারা গেল, সেই হামলার ছবিকে এখন ফেক বা নকল বলা হচ্ছে। কিন্তু কেন? কারণ সেই হামলার দায় সরাসরি আমেরিকার উপর এসেছে। ওই হামলায় মার্কিন টমাইক মিসাইল ব্যবহার করা হয়েছিল, ডবল ট্যাপ আক্রমণ করেছিল, যা সারা বিশ্ব দেখেছে। আর এখন ট্রাম্পের এই অমানবিক মন্তব্যের পর মিনাপ স্কুলের হামলা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আরো তীব্র হবে। নিজেদের অপরাধ ঢাকতে তারা মৃত শিশুদের ছবিকেও এআই বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, এবার এমন এক খবর শুনবেন যা প্রমাণ করে যুদ্ধ কত নিষ্ঠুর। গতকাল 15 জুলাই সন্ধ্যায় ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর উত্তর পশ্চিমে অবস্থিত কার্গো দ্বীপে মার্কিন বাহিনী নির্বিচ্ছিন্নভাবে বোমাবর্ষণ করেছে। আর এই প্রচন্ড বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে একপাল হরিণ বন ছেড়ে শহরের রাস্তায় নেমে এসেছে। বোমার ভয়ে প্রাণ বাঁচাতে নিরীহ বন্যপ্রাণীরাও এখন মানুষের আবাসনে আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছে। এই ছবিগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, যুদ্ধ শুধু মানুষের ঘর ভাঙে না, এর প্রভাব পড়ে নিরীহ বোমা প্রাণীদের উপরেও, যারা বোমার শব্দে নিজেদের শেষ আশ্রয়টুকু হারায়। দর্শক, আমরা দেখেছি কিভাবে বিশ্ব এক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। একদিকে আমেরিকার মরিয়া হয়ে ওঠা, অন্যদিকে ইরানের অবিচল প্রতিরোধ। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি তার মিথ্যা বক্তব্যের মাধ্যমে মিনাপ স্কুলের সেই ভয়াবহ হামলার দায় এড়াতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপাতত এই প্রতিবেদন এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ ও আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।